মা খাদিজা ডাক দিয়ে বলেছিলেন নবী গো আমার ইন্তেকালের পরে আম্মির একটা জুব্বা দিয়ে আমার কাপড় বানাইবেন, আমার কবরে নামবেন আর শেষ একটা কাজ করবেন। নবী গো আপনি বলছেন মানুষ মাটি দেওয়ার পরে যখন লোকজন চলে আসে, মুনকার নেকির আসে, অনেক কিছু হয়, অনেক প্রশ্ন করে। ও নবী গো আপনি নিজে বলেছেন অনেক মৃত ব্যক্তিদের মুসলিম নারীদের মুখটা কাবার দিকে ঘুরে দিতে হয়, কিবলার দিকে ঘুরে দিতে হয়। নবী গো আমি খাদিজার ইন্তেকালের পরে আপনি আমার চেহারাটা কিবলার দিকে ঘুরে দিবেন, আপনার হাত দিয়ে ঘুরে দিবেন। নবী কয় ঠিক আছে আমি তাই করব। হোসেন বলছে নবী গো আমার নানির চেহারার মধ্যে আল্লাহ কুদরতি হাত লাগাইছে, দেখেন কেমনে আল্লাহ কুদরতি হাত লাগাইছে। এ বন্ধু মা খাদিজা ইন্তেকাল করলেন, আল্লাহর নবী বিবি খাদিজার লাশটা কবরে নামাইলেন, নিজের বরকতি হাত দিয়া মা খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরে দেয়। কিন্তু নবীজি বিবি খাদিজার চেহারার মধ্যে হাত লাগায়, নবী যখন হাতটা সরায় নবীজি নজর করে দেখে রে বিবি খাদিজার চেহারা সোজা আকাশ বরাবর হয়ে যায়। আমার নবী বললেন আল্লাহ আমার খাদিজাকে তুমি মাফ করো না, আমার খাদিজাকে তুমি কবুল করো নাই। আল্লাহ গো খাদিজার চেহারাটা কি কারণে কিবলার দিক থেকে ঘুরে যায়? নবী আবার দ্বিতীয় ঘুরে দিলেন, আবারও আমার বন্ধুগণ হাতটা সরাইলে বিবি খাদিজার চেহারাটা আবার কিবলার দিক থেকে উঁচু দিকে চলে যায়, আকাশ বরাবর হয়ে যায়। নবীজি আবারও যখন ঘুরে দিলেন আমার বন্ধুগণ আবার তৃতীয়বার আকাশ বরাবর হয়ে যায়। ফানাজালা জিবরিল আমিন ডাক দিয়ে হুজুর আপনি কাঁদবেন না গো নবীজি, আপনি কাঁদবেন না, যেই খাদিজার জীবন যৌবন আপনার প্রেমে দান করে দিয়েছে নবীজি গো এই খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরে দিতে হবে না, আপনি আপনার হাত দিয়ে কিবলার দিকে ঘুরে দেন, আর আমার আল্লাহ কুদরতি হাত লাগাইয়া খাদিজার চেহারা আরশ বরাবর সোজা কইরা দেয়।